এরও জানাবো আমরা দেখেন, আমরা যেহেতু এখানে এসেছি, আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তাদের সাথে আমাদের কথা হচ্ছে। আমরা মনে করি পর্যায়ক্রমে আমরা মানে অনেক তথ্যই আমরা দুই দেশের মধ্যে আদান প্রদান আমরা করেছি। আমরা পর্যায়ক্রমে ভিডিও ভিজিট থেকে শুরু করে আমরা সিসিটিভি অ্যানালাইজ এবং আমরা যে স্থানগুলি পরিদর্শন, বিভিন্ন বিষয়গুলি আমরা পরিদর্শন করার ইচ্ছা আমরা পোষণ করছি। এখন কোথায় যাবেন আপনারা মূলত? এখন আমরা গিয়ে এখন আমাদের প্রাথমিক কাজ হচ্ছে ওনাদের সাথে কমিউনিকেশন করা। আমাদের বাংলাদেশের পার্ট ওনারা আমাদেরকে এসেছেন, আমাদের রিসিভ করেছেন। আমরা একসাথে এখন হোটেলে যাব। হোটেলে গিয়ে আমরা আমাদের পরবর্তী কার্যক্রমটা কী হবে সেটা আমরা সিলেক্ট করব। জিয়াদকে বাংলাদেশে নিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা আছে? সেটা আমরা আসলে আপনারা জানেন যে দুটি দেশ তো ভিন্ন। যদি দুটি দেশ ভিন্ন, যদি একই দেশ হতো তাহলে আমরা ওই আমাদের বাংলাদেশের আসামি এবং এখানকার আসামিকে আমরা মোকাবিলা করতে পারতাম। কিন্তু যেহেতু ভিন্ন, আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে আমরা অনেক কথাই বলেছি, অনেক অগ্রগতি আমরা করেছি। আমরা মনে করি আমরা এটা ঊর্ধ্বতন বাংলাদেশ কর্তৃপক্ষ এবং ইন্ডিয়ান কর্তৃপক্ষের সাথে কথা বলে যেটা করা আইনসম্মত সেটাই আমরা করব। আখতারুজ্জামানের কোনো খোঁজ কি আপনারা এখনো পেয়েছেন? না, আপনারা এটা জানেন যে এখানে আখতারুজ্জামান সে তো আসলে এখানে এদিকে ঘুরে সে তো মাস্টার মাইন্ড, পরিকল্পনা এদিকে তাকিয়ে বলুন, মদতদাতা, এদিকে তাকিয়ে একটু বলুন, ক্যামেরার দিকে। মদতদাতা এখন সে তো এখানে থেকে 10 তারিখ বুঝতে পারছেন কি হাসের মতন মন করছে যে এক্সিকিউশন গ্রুপের নেতা যে শ্যামল বিশ্বাস, যেখানে সে আমানুল্লাহ নাম দিয়ে এসেছিল, তার উপরে সমস্ত দায়িত্ব অর্পণ করে সে বাংলাদেশ দিয়ে সে এখানে বাংলাদেশ থেকে আবার দিল্লি থেকে কাঠমান্ডু হয়ে দুবাই হয়ে হয়তো বা উনি ইউএসএ চলে গিয়েছে। আমরা আমাদের বাংলাদেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তাকে ইন্টারপোলের মাধ্যমে কীভাবে কাজটি করা যায়, এবং আমরা এই বিষয়টা যেহেতু এখানে হত্যাকাণ্ডটি পশ্চিমবঙ্গের কলকাতায় ঘটেছে, আমরা কলকাতা পুলিশের সাথেও এই বিষয়ে ইন্টারপোলের সহায়তা আমরা একসাথে চাই, এটা আরও ভালো হবে। সেই জন্য আমরা কলকাতা পুলিশের সাথে এই বিষয়ে কথা। কারণ ভাই 3 দিনও বডি পাওয়া গেল না, আপনারা 3 জনকে ইন্টারোগেশন করেছেন, তারা কি বলেছে? মানে এখান থেকেও মিসগাইড করা হচ্ছে, জিহাদকে নিয়ে ঘুরে দেখানো হচ্ছে যে কোথায় কোথায় হচ্ছে। আপনারা ইন্টারোগেশনে কিছু পেয়েছে যে কোথায় ফেলা হয়েছে? আসলে দেখেন, যেহেতু মানে তাকে হত্যা করে গুম করার উদ্দেশ্যে পৈশাচিকভাবে কুচি করে লাশটা কোথাও না কোথাও ফেলে দেওয়া হয়েছে, এটা আমরা জানি। আমরা ওইখান থেকে এটা দেখেছি। তারা তাদের পক্ষে যে আসামিটাকে গ্রেপ্তার করছে তাকে নিয়ে কলকাতার সিআইডি অনেক কাজ করছে, অনেক দূরে এগিয়েছে। আমার বিশ্বাস দ্রুত সম্ভবই আপনারা তার তথ্যটা পেয়ে যাবেন। আসলে আমরা তো আপনাদের দেশে পশ্চিমবঙ্গে আমরা মাত্র নামলাম। আপনারা জানেন যে ক্রিমিনাল অ্যাক্টে 3 এবং আমাদের যে এক্সট্রা টেরিটোরিয়াল অফেন্স বলে একটি কথা আছে, অর্থাৎ কোনো ব্যক্তি যদি বাংলাদেশের বাহিরে, নিজ দেশের বাহিরে কোনো অপরাধটা করে, নিজ বাহিরে গিয়ে অপরাধ করলো, যদি নিজ দেশে যদি সে অপরাধটা করে তার যেমন আমরা তদন্ত করে বিচার কার্যের সম্মুখীন করতে পারি, তেমনি কিন্তু এক্সট্রা জুডিশিয়াল অফেন্সের, এক্সট্রা টেরিটোরিয়াল অফেন্সের ক্ষেত্রে আমরা কিন্তু আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা বিচারের সম্মুখীন করতে পারবো। আর আপনারা জানেন আসলে আমাদের দেশের বাংলাদেশের একজন জনপ্রিয় সাংসদ আনোয়ার আজিম আনাস সাহেব, তাকে নৃশংসভাবে হত্যা করে গুম করার উদ্দেশ্যে পৈশাচিকভাবে তাকে টুকরা করে তাকে দেশের মাটিতে কোথাও ফেলে দেওয়া হয়েছে। আপনারা জানেন এটার যে মাস্টার মাইন্ড, মদতদাতা এবং এটার যে বেনিফিশিয়ারি এবং এটার যে এক্সিকিউশনের যে টিমের যে প্রধান, তারা সকলেই কিন্তু বাংলাদেশে। যেহেতু ওরা বাংলাদেশে, এবং আপনারা জানেন আমরা বাংলাদেশেও একটি মামলা রুজু হয়েছে, 364 দ্বারা একটি মামলা রুজু হয়েছে অপহরণ। এখন এই ক্রাইমটা কিন্তু এক দেশে বাংলাদেশে তার প্ল্যান হয়েছে, প্ল্যান অনুযায়ী সে এখানে এসে পশ্চিমবঙ্গে কলকাতায় এসে সে প্ল্যানটা বাস্তবায়ন করেছে, অর্থাৎ তাকে হত্যা করে লাশ গুম করার জন্য তার অংশ বিশেষ বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়েছে।
এখন আমাদের মূল কাজটা হচ্ছে ক্রিমিনাল প্রসিডিউর অনুযায়ী অপরাধের যেখান থেকে শুরু হয় এবং সেখান শেষ হয় সেই হিসাবে তদন্তকারী দলকে দুটি স্থানেই পরিদর্শন করতে হয়। তার প্রেক্ষিতে আপনারা জানেন যে আমরা আজকে পশ্চিমবঙ্গে এসেছি। আমরা মানে একজন গুরুত্বপূর্ণ আসামি যে এক্সিকিউশনের কাজটি করেছেন পশ্চিমবাংলার কমিউনিস্ট পার্টির নেতা শিমুল বিশ্বাস, যেখানে সে এখানে আমানুল্লাহ নাম করে এখানে এসেছেন। তার কাছে আমরা অনেক তথ্য পেয়েছি, এমনকি আপনাদের কলকাতা পুলিশ এবং আমাদের বাংলাদেশ পুলিশ আমরা উভয় পক্ষই কিন্তু আমরা মানে অনেক তথ্য আমরা আদান প্রদান করেছি। আমরা মনে করি এই কলকাতা পুলিশের কাছে আমরা এসেছি, আমরা তাদের কাছে সহযোগিতা চাইব। ওই যে আমাদের দেশের আসামি যে কথাগুলি বলেছেন যে কোথায় সিসিটিভি ফুটেজগুলিতে সে কোন কোন স্থানে দিয়েছে, এগুলো একটু আমরা যাচাই বাছাই করব। স্থলে গিয়ে সেটা সিসিটিভি দেখব, সেটা আমরা এই দেশের পুলিশের সহযোগিতার মাধ্যমে আমরা মনে করি হত্যাকারীদের যে ওই যে কথাটা আপনি বলছেন অ্যাকচুয়ালি প্রকৃত মোটিভটা কি সেটা আমরা খুঁজে বের করব। আপনারা কি সিআইডির সঙ্গে কথা বলবেন, বৈঠক করবেন কোনো সিআইডির সঙ্গে আলাদাভাবে? আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তাদের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে। আমরা তাদের সাথে যেহেতু এখানকার পুলিশ আপনারা জানেন 3 দিন যাবৎ বাংলাদেশে আমাদের আসামির সাথে তারা একেবারে সামনাসামনি কথা বলেছে। আমরাও কলকাতা পুলিশ এক্সপ্রেস সিআইডির কাছে আমরা অনুমতি চাইব যে আমরাও তার সাথে কথা বললে হয়তোবা ওই আসামি যে তথ্যগুলি আমাদেরকে দিয়েছে সেই তথ্যগুলি যাচাই বাছাই করা এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন স্থানগুলি যে কথা বলেছে সেগুলি আমরা তাদের সহযোগিতায় স্থানগুলি পরিদর্শন করব। এবং আপনারা জানেন তার লাশ এখনও আমার জানা মতে এখনও উদ্ধার হয়নি। এখন আমরা ওনাদেরকে কোনোভাবে তাদের সাথে থেকে আমরা পুরো লাশ অথবা অংশবিশেষ আমরা উদ্ধার করতে পারি কিনা আমরা তাদের কাজে সহযোগিতা করার চেষ্টা করব।